সো এই কমিশনও আসলে দিনের শেষে কাজ করবে না। প্রত্যেকটাকে এভাবে ম্যানিপুলেট করার সুযোগ আসলে প্রত্যেকটা জায়গায় আছে। ইভেন আমরা যখন আমাদের কমিশনে কাজ করি, আমার চেয়ারম্যান স্যার এখানে আছেন, যখনই আমরা কোনো একটা পদক্ষেপ নেওয়ার কথা বলি ডেভিলস অ্যাডভোকেটের মতো, এটাকে কিভাবে অ্যাডাল্টারেট করা যায়, এটা কিভাবে ম্যানিপুলেট করা যায়, সেই আলোচনা আমরা করেছি এবং আমি দেখলাম আসলে করা যায়, আসলে করা যায়। স্যার খুব সিরিয়াসলি একটা জিনিস বলার চেষ্টা করেছেন যে ইনভিজিবল মানি, টাকার মানে নির্বাচনে স্যার প্রকাশ্য মিডিয়াতে বলেছেন যে মনোনয়ন বাণিজ্য হচ্ছে, কি করা যায়? দেখলাম আসলে কিছু করা যায় না, আসলে কিছু করা যায় না, সত্যিকার অর্থেই যায় না। তো এখন আসলে আমাদের জায়গা থেকে আমি ব্যক্তিগতভাবে মনে করি একটা ডেমোক্রেসি বা এই ধরনের প্রতিষ্ঠান কাজ করার একটা খুব সহজ জায়গা আছে। সেটা হচ্ছে আমরা ছোটবেলায় একটা বিজ্ঞাপন দেখতাম ধূমপান নিয়ে, ধূমপান ত্যাগ করার জন্য আপনার ইচ্ছাই যথেষ্ট। সো এই ধরনের কমিশন কাজ করানোর জন্য আসলে ইচ্ছেই যথেষ্ট, যথেষ্ট না, ইচ্ছেই আসলে প্রয়োজনীয় একমাত্র ফ্যাক্টর। এর বাইরে আসলে কোনো দিনও কিছু হবে না। আমি একমত সাকিব ভাইয়ের সাথে। আমি অনেকগুলো রিফর্ম করে ফেললাম, যেমন আমরা তো কনস্টিটিউশনাল পার্টগুলো করতে পারছি না, কিন্তু যেগুলো লিগাল পার্ট আছে এগুলো প্রত্যেকটা অর্ডিন্যান্সের মাধ্যমে আমরা করতে পারি, তো করলাম। ১/১১ সরকারও করেছিল ১৫০-এর মতো, যার 1/3 পরবর্তীতে গিয়ে আওয়ামী লীগ আইনে পরিণত করেছে, বাকিগুলো ফেলে দিয়েছে। এবং যেগুলো আইনে পরিণত করেছে সেগুলো হুবহু করেনি, ওগুলোরও পরিবর্তন এনেছে। আর পিওর অনেক কিছু ফেলে টেলে দিয়ে করেছে, না ভোট তো রাখেনি আওয়ামী লীগ। সো আমি গায়ের জোরে ঘাট ধরে যদি একটা কিছু চাপিয়েও দেই, এটা সাস্টেনেবল হবে না। এটাই হচ্ছে আমি আমার জায়গা থেকে মনে করি। তাহলে ইনস্টিটিউট তৈরি হয় কিভাবে বা ইনস্টিটিউট কাজ করে কিভাবে? আমরা প্রায় ট্রাম্পের ইনস্টিটিউট কাজ করে নিয়ে ট্রাম্পের আগের টেনিয়রটার কথা বলি, যে ট্রাম্প তো অনেক কিছু উল্টোপাল্টা করতে চেয়েছিল, কিন্তু ইনস্টিটিউটগুলো তাকে সেটা করতে দেয় নাই, উইচ ইজ রাইট। কিন্তু আমেরিকান ইনস্টিটিউটগুলো শত শত বছরে তৈরি হয়েছে। তৈরি হওয়ার পর যখন একজন এটাকে ম্যানিপুলেট করার চেষ্টা করেছে, সেখানে সে ব্যারিয়ার রয়েছে। কিছুটা এটা ভারতের ক্ষেত্রেও খাটে, কিছুটা বলছি। আমাদের ইনস্টিটিউট তৈরি হয় নাই, সুতরাং আমরা মনে করছি কিছু আইন এবং বিধিবিধানের মাধ্যমে একটা ইনস্টিটিউট তৈরি করলাম, তারপর সেটা সরকার যা করতে চাইবে, ম্যানিপুলেট করতে চাইলে সেটাকে বাধা দিতে পারবে। নো ওয়ে। নির্বাচন কমিশন আইনের মাধ্যমে হলো, আমরা একটা নির্বাচন কমিশনের জন্য পূর্ণাঙ্গ আইনই প্রপোজ করছি, শুধু নিয়োগ আইন না, সব কিছু মিলে। আর তারপরে একটা নির্বাচন কমিশনের একটা সার্ভিস তৈরি করলাম, সরকারে কেউ আসলো না, তারপর আমাদের সেই কমিশন কোনোভাবেই কাজ করবে না যদি সরকার সেটাকে কাজ করতে দিতে না চায়। আমাকে বসিয়ে দেন, ম্যানিপুলেট করতে দেন, আমি করে দেখিয়ে দিতে পারবো। কিন্তু এই নির্বাচন কমিশন যদি 30, 40, 50 বছর ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে, তারপর কোনো একজন সরকার যদি সেটাকে ম্যানিপুলেট করার চেষ্টা করে, তখন সে ডেটারেন্ট হিসাবে কাজ করতে পারবে বলে আমি বিশ্বাস করি। সো আমাদের ওই ট্রায়াল অ্যান্ড এরার প্রবলেম এবং শোরগোলের মধ্য দিয়ে যেতে হবে। এভাবে আসলে ডেমোক্রেসি কাজ করে। আমি ছাত্রদেরকে একটা কথা অন রেকর্ডও বলেছি, মানে প্রায় বলছে জনগণ সংস্কার চায়, বিএনপি ভালো করছেন, এখানে বিএনপির একজন খুব গুরুত্বপূর্ণ নেতা আছেন, তার সামনেই বলি, তাদের বিরুদ্ধে অভিযোগ দিচ্ছেন। তখন আমি একটা কথা খুব ক্লিয়ারলি বলি, তাহলে ডেমোক্রেসি কিভাবে কাজ করে? আচ্ছা, বিএনপি এটা করছে না, বিএনপি সংস্কার করতে চাইছে না, আওয়ামী লীগ তো নেই, পালিয়েছে। সো ছাত্ররা একটা রাজনৈতিক দল করছে, তারা সংস্কারকেই তাদের মেইন ম্যানিফেস্টো করুক, করে তারা কি কি রিফর্ম করতে চায় সেগুলো মানুষের সামনে আনুক। মানুষ যদি দেখে বিএনপি সংস্কার চায় না, বিএনপি খারাপ, সো আমি ছাত্রদের দলকে ভোট দেবো, তারা ক্ষমতায় আসুক এবং ক্ষমতায় এসে তাদের এই সংস্কার পরিকল্পনাগুলো বাস্তবায়ন করুক। অ্যাট দ্য সেম টাইম আমি মনে করি সংস্কারের যদি ট্রু আর্জ মানুষের মধ্যে ঢোকে, তাহলে সেটা বিএনপিও ইগনোর করতে পারবে না। এবং বিএনপি মতো একটা দল যদি নাও চায় সে এটা করবে, কিন্তু তারপরে তাকে আসলে যদি ভোটের মাধ্যমে ক্ষমতায় থাকতে হয়, ক্ষমতায় যেতে হয়, তাকে এগুলো করতে হবে। এভাবেই ধাপে ধাপে আসলে এগুলো হয় আমি মনে করি। এবং এগিয়ে গেলেই কি শেষ হয়? না। গ্লোবালি 2006-এর পর থেকে ডেমোক্রেটিক ফাংশনিং ডেমোক্রেটিক কান্ট্রির পরিমাণ কমেছে। ইউরোপের মাটিতে, ইটালিতে রীতিমতো ফ্যাসিবাদী একজন মানুষ ক্ষমতায় আছে। মুসোলিনির মানে সমাধি নিয়ে এখন কি হচ্ছে যে কেউ ইউটিউবে সার্চ করে দেখতে পারবেন। নিষিদ্ধ ঘোষিত যে ফ্যাসিস্ট স্যালুট, ওখানে যাচ্ছে, স্যালুট দিচ্ছে। সো গ্লোবাল ট্রেন্ড এরকম। আবার নতুন করে প্রত্যেক মানুষকে ওই রকম বিকশিত গণতন্ত্রের দেশেও তো ফাইট করতে হচ্ছে, আমেরিকায় করতে হচ্ছে, ভারতে হচ্ছে। হাঙ্গেরিতে অরবানের যদি শাসন আমল আমরা দেখি, সে বিপুল জনপ্রিয়তা নিয়ে আগের বারের চেয়ে বেশি ভোট পেয়ে জিততে পারছে। সো এই ঘটনাগুলো তো গ্লোবাল ফেনোমেনন। সো ডেমোক্রেসির ফাইটটা আসলে চিরন্তন। আমরা এগুলো করবো না তা না, কিন্তু আমরা না, আমি প্রায় এই এক্সপেকটেশনটাকে অনেক উঁচু করে রাখার একটা জায়গায় কন্টেস্ট করি, এটা আমাদের হতাশা তৈরি করে। শেষ করছি এই জায়গায়, আমাদের প্রধান কাজটা কিন্তু হয়ে গেছে। শেখ হাসিনা প্রতীক, যিনি নির্বাচন ছাড়া গায়ের জোরে ক্ষমতায় থাকছেন। আমরা একটা নির্বাচনের পথ খুলতে পেরেছি। আমরা এবার আমাদের মধ্যে ডিবেট করব, আলোচনা করব, মাঝে মাঝে একটু ঝগড়াঝাটিও করব, কিন্তু আমরা মনে করি ধাপে ধাপে আমরা এগিয়ে যেতে পারবো।